এর কথা আমি জিজ্ঞাসা করি, মানে আপনি বোধহয় ভারতবর্ষে একমাত্র রাজনীতিক এই মুহূর্তে, আপনি যেহেতু রাজনীতি করছেন আমি সেই জায়গা থেকে বলছি, আই ডু নট কনসিডার ইউ অ্যাজ অ্যাক্টর, মানে এখন এই মুহূর্তে আমি তো অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ইন্টারভিউ করছি না এখন, সেই জায়গা থেকে বলছি। ধরুন জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, বালা সাহেব ঠাকরে, মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, এদের মধ্যে দুজন জীবনে কখনো নির্বাচন লড়েননি, বালা সাহেব ঠাকরে এবং মোহন ভাগবত। বাকিরা নির্বাচন লড়ছেন নরেন্দ্র মোদী এখনো। আপনি এদের প্রত্যেকের খুব কাছের, খুব স্নেহের বা খুব ভালোবাসার। বলিনি, বলুন। এই জায়গায় আসতে হলে না নিজেকে তার উপযুক্ত করতে হয়। কেউ ছেলে বলে, কেউ ভালোবাসে, কেউ ভাই বলে, কেউ সেই জায়গাটা করতে হয়। তো আমাকে তার উপযুক্ত হয়েছি বলেই তারা আমাকে ওই জায়গাটা দিয়েছেন। তারা একটা জিনিস জানেন, কেউ মিঠুন চক্রবর্তী নিজের জন্য কোনোদিন কিছু চায় না। এবার বলুন আগে। বেশ, পাঁচজন আলাদা আলাদা মানুষ, এর মধ্যে দুজন কমিউনিস্ট, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী। যদিও সুভাষ চক্রবর্তীর কমিউনিজম নিয়ে তার দলের মধ্যে অনেক প্রশ্ন ছিল, অনেক বিতর্ক ছিল, তিনি তার জায়গা থেকে নড়েননি। আপনি এই আলাদা আলাদা পাঁচটা মানুষ, পাঁচজনের এত কাছে, আপনি বলছেন এটা অর্জন করতে, ঠিক আছে, কিন্তু মতাদর্শের তো অনেকটা করে ডিফারেন্স। কী করে মানে মেলান আপনি, মানে আপনার মিলতে অসুবিধা হয় না বা মেলাতে অসুবিধা হয় না? আপনি ভাবছেন একই লক্ষ্য ওদের, যত কোনো নাম নিলেন, কি ভাগবত স্যার, গুরুজি, মোদি স্যার, তারপরে আপনি বালা সাহেব ঠাকরের কথা বলেন, বালা সাহেব ঠাকরে, এদের যদি একদিকে রাখেন, জ্যোতিবাবু বলছি আমি, বলে এই তিনজনকে যদি রাখেন, দে আর মতলব 2000% দে আর ন্যাশনালিস্ট। বেশ, এদের কাছে দেশের আগে এদের কাছে কিচ্ছু নেই, মানে দে ডো নট থিঙ্ক এনিথিং, অনলি কান্ট্রি। ওর জন্য কান্ট্রির জন্য জীবন দিয়ে দেবেন, সবাইকে তৈরি করেছেন, সেইভাবে করেছেন। সুভাষ দা, জ্যোতি আঙ্কেল, তাই তো? আমার মতে বোথ অফ দেম আর ন্যাশনালিস্ট কমিউনিস্ট। কি বলছেন? বড় স্টেটমেন্ট। ন্যাশনালিস্ট, আপনি একটু আগে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, কিন্তু এদের দুজন সম্পর্কে কথা বলছেন। বললাম ওদের এমন কিছু কাজ দেখার যারা দেশের বিরুদ্ধে। বলুন বলুন। মানে আপনি বলছেন যদি জ্যোতিবাবু বা সুভাষ চক্রবর্তী আজকে বেঁচে থাকতেন, তাহলে এই যে স্ট্যান্ড সিপিএম এর, ইডি তুলে দেওয়া, 370 ফিরিয়ে আনা, এগুলো সাপোর্ট করতেন না? এটা আমি বলতে পারবো না, কেন পার্টিগতভাবে সবাইকে বাউন্ড থাকতে হবে। পার্টি যদি ডিকটেট দেয়, তাদের পলিট ব্যুরো যদি দেয়, সেটা তাদের মানতে হবেই, সে ব্যাপারে আমি বলতে পারবো। কিন্তু আপনি বলছেন ব্যক্তিগতভাবে করতেন। ব্যক্তিগতভাবে বোথ আর ট্রিমেন্ডাসলি ন্যাশনালিস্ট। আচ্ছা, আমি কাছে থেকে বলছি, এমন কিছু কাজ দেখান না যে তারা এগেনস্ট কান্ট্রি করেছে, না সেটা করেনি। তার মানে তারা ভেতরে ভেতরে একদম দেশ আগে। তারপর সুভাষদা তো ওপেনলি দেশ আগে। পার্টিও আমি রেসপেক্ট করি, পার্টিকে ভালোবাসি, যা পার্টি ডিক্টেট দিয়ে করবো, কিন্তু দেশ বিরোধী কোনো থিংয়ে যাব না, কিন্তু ওপেনলি করতেন। তেমনি বলছি যে এই তিনজন তো মানে দেশ আগে, দেশের জন্য সব কিছু করে দেবেন। আর এরা দুজন অ্যাকর্ডিং টু মি ন্যাশনালিস্ট কমিউনিস্ট, যেটা আজকাল আর পাওয়া যায় না। ইম্পসিবল। কেন না হলো বলুন তো? জানি না এটা সত্যি কি মিথ্যে, জানি না। তাকে ছেড়ে দিন, আর একদিনের জন্য রাখুন, ভোটের পর বলবেন, জন্য রাখুন, ভোটের পর বলবেন। সবাই বলছে যে এবার ভোটে বামেদের নাকি আগে যা হয়েছে ভয়ঙ্কর বিপর্যয় হবে, মানে অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষ। দেখুন, আমার সব অন্য পার্টি নিয়ে, অন্য তাদের ডিসিশন নিয়ে কথা বলার আমি কোনোদিন করি না, অন্য কোনোদের জাজমেন্টাল নই, আমি জাজমেন্টও দিই না, এদেই না। তবে সিরিজ এত কোনো ভুল করে এলেন, 1 2 3 4 5, তারপরে আমি যাই না, বাট আমি উইশ করছি সব ভালো হোক। আমি আবার সরাসরি রাজ্যের শাসক দলের কথা ফিরে আসি, তৃণমূল কংগ্রেস। আপনি সন্দেশখালী সম্পর্কে বলছিলেন, শুনলাম। রেখা পাত্র, আপনার কি মনে হয় রেখা পাত্র প্রতিবাদী থেকে বিজেপির ক্যান্ডিডেট হওয়াতে প্রতিবাদটা ছোট হয়ে গেল, দলের হয়ে গেল? প্রতিবাদটা যে হলো এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। রেখার বিজেপি জয়েন করা, কাউকে না কাউকে জয়েন করতেই হবে, আপনাকে একটা ফ্ল্যাগ ধরতেই হবে, নো ম্যাটার হু ইউ আর। এনিথিং ইউ ডু, ইউ নিড এ ফ্ল্যাগ। সে ফ্ল্যাগটা বড় হোক ছোট হোক, ইউ নিড এ ফ্ল্যাগ। তো শি হ্যাজ কাম আন্ডার এ ফ্ল্যাগ, সেটা বিজেপিরই হোক না কেন।
কালকে থেকে এই প্রশ্নটা তুলতেন যদি কমিউনিস্টের হতো? তুলতেন না, যেহেতু এটা বিজেপির, ইট ম্যাটার্স। এনিওয়েজ, আমার কাছে সব থেকে বড় হলো প্রতিবাদটা আরও বড় আকার ধারণ করলো, বিকজ শি ইজ নাও কন্টেস্টিং অ্যান ইলেকশন। নইলে প্রতিবাদটা ওইটুকু থেকে ভুলে যেত বা থেকে যেত। যেহেতু শি ইজ কন্টেস্টিং, প্রতিবাদটা আরও বড় হলো, লোকের কাছে এলো অ্যাকচুয়ালি কী হয়েছে। সেই জন্যই এসব উল্টোপাল্টা বলছেন, এসব সাজানো এইসব, কারণ এটা বিরাট আকার ধারণ করে নিয়েছে। মানে রেখা সন্দেশখালীর নেই, মানে আরো বিগার। হ্যাঁ, রেখা ইজ রিপ্রেজেন্টিং দ্য ফুল, কত খালি পড়ে আছে তাদের জন্য। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। এই ভোটে মিঠুনদা, বাংলার একজন নাগরিক যখন ভোট দিতে যাবেন, আমি একদম শেষ দিকে চলে এসেছি, আরেকবার জিজ্ঞাসা করছি, তার কাছে সব থেকে বেশি করে ম্যাটার করবে কি? তিনি কি ভেবে ভোট দেবেন, আপনার কি মনে হয়? কি ভেবে করবেন তার আগে আমি বলে দিয়েছি, কি ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাববেন কাকে ভোট করতে চাইছেন। এটা বিজেপি, এদের এরা এই। কিন্তু মনে রাখবেন, আপনি যা করবেন আজ নেই তো কাল আপনাকে এফেক্ট করবেই, করবে। হয়তো তখন দেরি হয়ে গেছে, হয়তো, কিন্তু ভোট কেন, এটা আপনি যদি মা হন, ঠাকুমা হন, আপনার নাতিকে করবে, আপনার ভাইপন করবে, নাতনিকে করবে, ইট ইজ গোইং টু এফেক্ট ইউ। সেই জন্য ভেবে চিনতে ভোট করুন। আর একটা জিনিস বলে রাখি, যেভাবে প্রচারটা হচ্ছে, খুব খুব অদ্ভুতভাবে প্রচারটা করাচ্ছেন কনফিউশন ক্রিয়েট করার জন্য, হয়তো কি এটা রাজ্যের ভোট নয়, এটা সেন্ট্রালের ভোট। হ্যাঁ, এটা কিন্তু খুব আছে, ভীষণভাবে আছে, বলছি এটা রাজ্যের ভোট নয়। যেভাবে প্রচার করা, যেভাবে রাজ্যে করে দেবেন, আমাকে দেখে ভোট করুন, এই করুন, এটা রাজ্যের নয়, এটা সেন্টারের ভোট। সেন্টারের ভোট মানে যেখান থেকে সব কিছু তৈরি হয়ে তারপরে আসে। এরা পার্লামেন্ট জায়গা আছে, সেটা মন্দির, সেই মন্দিরে সবাইকে যেতে হয়, যা কিছু তৈরি করা, পাস করা, ক্যান্সেল করা ওখান থেকে হয়। তো এটা ইট ইজ নট এ রাজ্য ভোট, এটা সেন্টারের ভোট। সেন্টারকে স্ট্রং করুন, দেশকে স্ট্রং করুন, আমরা অটোমেটিক্যালি স্ট্রং থাকবো। বাকি রাজ্যে, এইসব রাজ্যে হচ্ছে, ওটা হতে থাকবে, বাট দেশকে স্ট্রং করতে গেলে দেশের মতো করে ভোট করুন। বিজেপির আসন সংখ্যা, আমি জানি আপনি নির্দিষ্ট করে সংখ্যার বিচারে ভাবতে চান না, বা বলেনও না, কখনো প্রেডিক্ট করেন। আমি আসন সংখ্যা দিয়ে বলছি না, আমি বেশি কম দিয়ে বলছি, সংখ্যাগরিষ্ঠতার জায়গা দিয়ে বলছি। যদি 42টা লোকসভা আসন ধরি, আগেরবার বিজেপি 18 ছিল, 21 হলে 50% হয়, মানে 50-50। বিজেপি কি 42-এর 50% আসন কম পাবে, সমান পাবে, বেশি পাবে? আপনার কি মনে হয়? এখনো পুরোটা আমি ট্রাভেল করিনি, ওটা ট্রাভেল করলে বলতে পারবো, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলতে পারবো, এখন সেইভাবে বলতে পারবো না। তবে ডেফিনেটলি এটা পজিটিভ ধারাতে বিজেপি এগিয়েছে। মানে ওপেনলি বলছি, 22 তারিখে রামলালা মর্যাদা পুরুষোত্তমের এন্ট্রির পর এটা ফ্যাক্ট কি ডেফিনেটলি কি বলে সনাতনী জেগে উঠেছে। ভারতবাসী ভাবতে আরম্ভ করেছে, এটা আমাদের দেশ, এটা সনাতনী দেশ। রাম রাজ্য, রাম লালা কা আনা मतलब রাম রাজ্য बनना, রাম রাজ্য ন্যায়ের রাজ্য তৈরি করা। তো রাম রাজ্য যদি হয়ে থাকে তো সবার জন্য ন্যায় হবে, ইটস ফর এভরিওয়ান। অনেক ধন্যবাদ মিঠুনদা, আজকের এই একটা বড় ইন্টারভিউ দেওয়ার জন্য। এত ভয়ঙ্কর ব্যস্ততার কর্মসূচি আপনার, আপনি টানার প্রচারের মধ্যে রয়েছেন, তার মধ্যে এইটুকু সময় বার করে আপনি রিপাবলিক বাংলাকে রামনবমীর দিন এতটা সময় দিলেন, অসংখ্য। খুব বলে, কিন্তু তার আগে বলে দিই, যদি কোনো কথা কারোর কোনো জায়গায় খারাপ লেগে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমি রাজনীতিকে খুব পজিটিভ নজর দিয়ে দেখি, কুছ ব্যাড নজর দিয়ে দেখি না, তো তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।